নওশাদের আব্বাসের আর ওর চাচা তুহা তিনটের যদি আগামী দিনে রাতের ঘুম না কেড়ে নিতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়, এটা আজকের গানে বলে দিলাম। এই নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীরা পাশে উত্তর 24 পরগনা শাসন মিনাখা ওদিকে হাড়া থেকে শুরু করে সমাজ বিরোধী সাপ্লাই করেছিল। আমি নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, তিনটে ছেলে সেদিন খুন হয়েছিল, আইএসএফ এর ছেলে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল, তার দায়টা কার? আমি এই প্রশ্নটা নওশাদের করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওর ঘুম আগে হারাম করে দিয়েছে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। ওর এমন ঘুম হারাম করেছে, ও হাফ পাগল হয়ে গেছে, হাফ ম্যাড হয়ে গেছে, ফুল ম্যাড হয়ে ও রাস্তায় ঘুরবে। কারণ ওর পায়ের তলার মাটি সরে গেছে। যে শওকত মোল্লা ভাঙড় ক্যানিংয়ের মানুষকে ঠেট করছে যে তোমরা যদি আমাদের ভোট দাও তবে তোমরা ঘর পাবে, সরকারি ফেসিলিটি পাবে। ওটা কি শওকতের বাবার? শওকতের বাবার একটাই মাত্র আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী ভাঙড়ে, একটার জন্য পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। আমার কাকার বিষয় যেটা বলছেন, উনি মমতা ব্যানার্জির খুব ক্লোজ, সে বিষয়টা নিশ্চিতভাবে কাকা বুঝে নেবেন। শওকত মোল্লা সাহেব যে লেভেলের নেতা, 800-900 নেতা আছে ওই তার দলে এই ধরনের, তোর কথায় আমরা পাত্তা দিই না। আমাদের লড়াই মমতা ব্যানার্জির রাজনৈতিক যে মতদর্শ পশ্চিমবাংলায় নিয়ে এসছে বা ক্ষমতায় থাকার পরে যে অন্যায়গুলো করছে তার বিরুদ্ধে লড়াই। সুতরাং কে কী ডায়লগবাজি করলো, স্ট্যান্ডবাজি করলো, ওতে আমরা পাত্তা দিই না। কারণ তার প্রমাণ হচ্ছে আমাদের শহীদ মিনারে পার্টির প্রতিষ্ঠা দিবসকে চ্যালেঞ্জ করে একটা প্রোগ্রাম করতে গিয়েছিল বিভিন্ন বিধানসভায়, এক নয় একাধিক বিধানসভা, ক্যানিং পূর্ব, পশ্চিম, বাসন্তী, গোসাবা, রাজারহাট, নিউ টাউন, হাড়োয়া, মিনাখা, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে ভর্তি করার চেষ্টা করেছিল, তাও করে উঠতে পারেনি। সুতরাং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। মিডিয়ায় টিকে থাকার জন্য নওশাদ সিদ্দিকী, আইএসএফ, আব্বাস